নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আপনারা তো অনেকেই ফিশ ফিঙ্গার তো খেয়েছেন, আজকে আমি বানাবো পটাটো ফিঙ্গার। খুবই সহজ ভাবে আর কিভাবে বানাই আপনারা দেখুন ফুল ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন। এখানে নিয়েছি আমি আলুগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা আর চাট মশলা আর লবণ। অল্প 1 চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিলাম, ধনে পাতা কুচি আর লঙ্কার কুচি। খুব ভালো করে মেখে নেব। অল্প একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর 1 চামচ মতো ময়দা দিলাম। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম আর 1 চামচ মতো ময়দা দিলাম। খুব ভালো করে এবার মেখে নিচ্ছি। হাতে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার আমরা যেই রকম ফিশ ফিঙ্গারের মাপ করে সেইভাবে আমি একটু লম্বা লম্বা করে গড়ে নেব। আমি এতগুলো করে নিয়েছি দেখুন। এদিকে আমি কর্নফ্লাওয়ার আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে একটা ব্যাটার করে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ারের জলেতে ডুবিয়ে নেব। এবার আমি ব্রেড গামে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটা কোট করে নেব। এভাবে আবারও করে নিচ্ছি দেখুন, খুব সহজই কিন্তু। সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। আমি 1 কোট করলাম, আপনারা চাইলে এখানে ডবল কোটও করে নিতে পারেন। কড়াই দিয়েছি সাদা তেল। এবার আমি ভেজে নেব পটাটো ফিঙ্গারগুলো। এভাবে আমি আস্তে আস্তে করে উল্টে দেব, বেশি নাড়াচাড়া করা যাবে না। খুব হালকা হাতে কিন্তু উল্টাতে হবে, নালে কিন্তু ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর এদিকে করতে করতে কিন্তু সন্ধ্যেও হয়ে গেল। কত সহজেই বানিয়ে ফেললাম দেখলেন তো পটাটো ফিঙ্গারগুলো। আর ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।